এই ভয়েসটি একটি মোবাইল দিয়ে রেকর্ড করা হয়েছে আর এই ভয়েসটি দেখুন। এই ভয়েসটি মোবাইল দিয়ে রেকর্ড করে এডিট করার পর তো আপনি কিভাবে এই ধরনের ভয়েস রেকর্ড করে এডিট করতে পারবেন এই ভিডিওটিতে আপনি এটাই জানতে পারবেন। অনেকে মনে করে যে ভালো ভয়েসের জন্য ভালো একটি মাইকের দরকার, কিন্তু এমনটা না। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ভয়েস এডিট করে প্রফেশনাল একটি ভয়েস তৈরি করতে পারেন। এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটিতে বলা কয়েকটি টিপস ফলো করে আপনি আপনার অডিও রেকর্ড করা এবং অডিও এডিট করতে পারবেন। তো মূল ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করার সময় এই টিপসগুলো মনে রাখবেন যে আমরা যখন ভয়েস রেকর্ড করা শুরু করি তখন কোথাও থেকে যেন নয়েজ চলে আসে। এজন্য আপনি সকালে ঘুম থেকে উঠে ভয়েস রেকর্ড করতে পারেন, তা না হলে রাতে ভয়েস রেকর্ড করতে পারেন। তাহলে যদি আপনার রুমে ভয়েস রেকর্ড করার সময় অনেক নয়েজ তৈরি হয় তাহলে আপনার রুমে বই, ফার্নিচার, কাপড় দিয়ে ভরে দিতে পারেন, এতে নয়েজ কিছুটা কম হবে। অনেকে মোবাইল হাতে রেখে ভয়েস রেকর্ড করে, কিন্তু আপনি এমনটা করবেন না। মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করার সময় মোবাইলটাকে কোনো এক জায়গায় রেখে বা টেবিলে রেখে ভয়েস রেকর্ড করতে পারেন, এতে অনেকটাই ভালো ভয়েস রেকর্ড হয়। অনেকে মনে করে যে ভালো ভয়েস এর জন্য কোনো অ্যাপের দরকার কিনা, তো এই জন্য আপনি আপনার মোবাইলে থাকা ডিফল্ট অ্যাপটি ব্যবহার করতে পারেন। আমি মোবাইলে থাকা ডিফল্ট অ্যাপটি ব্যবহার করি, তা না হলে আপনি ডলবি অন অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি একটি ফ্রি অ্যাপ, ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর অ্যাপটির সেটিং এ গিয়ে লসলেস অডিও অপশনটি চালু করতে হবে। এই অপশনটি চালু করলে অরিজিনাল ভয়েস এ রেকর্ড হবে। এরপর আপনি অ্যাপটি দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন। এই পর্যন্ত আপনি জানতে পারলেন যে কিভাবে মোবাইল দিয়ে ভালোভাবে একটি ভয়েস রেকর্ড তৈরি করতে হয়। এখন জানবেন যে কিভাবে রেকর্ড করা ভয়েস এডিট করতে হয়। তো মোবাইল দিয়ে ভয়েস এডিট করার জন্য সবচেয়ে ভালো একটি অ্যাপ হলো লেক্সিস অডিও এডিটর। অডিও এডিট করার জন্য প্রথমে লেক্সিস অডিও অ্যাপটি ওপেন করে আপনার ভয়েস রেকর্ড করা ফাইলটি ওপেন করুন। এরপর 3 ডট আইকনে ক্লিক করে ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশনটি সিলেক্ট করে নিব। এরপর উপরে প্রথম অপশনটি যত কম রাখবেন তত নয়েজ কাট হবে। এই জন্য উপরের অপশনটি মাঝামাঝি রাখার চেষ্টা করব, তা না হলে আপনি আমার সেটিংটির মতো রাখতে পারেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করে দিব। এরপর আবার 3 ডটে ক্লিক করে ইফেক্টে গিয়ে ইকুয়ালাইজার স্ল্যাশ অ্যাম্পলিফায়ার অপশনটি সিলেক্ট করে নিব। এরপর বাম সাইডের 3টি বারকে উপরের দিকে নিব। আপনি চাইলে সেটিংগুলো ঠিক আমার মতন রাখতে পারেন। আর ডান সাইডের 4টি বারকে উপরের দিকে নিব। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এরপর 3 ডটে ক্লিক করে ইফেক্টে গিয়ে কম্প্রেসর অপশনটি সিলেক্ট করে নিব। এরপর ত্রিশূল অপশনটি যত বাম সাইডে নিব তত অডিও কম্প্রেস হবে। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এরপর 3 ডটে ক্লিক করে ইফেক্টে গিয়ে নরমালাইজ অপশনটিতে ক্লিক করে দিব। তো শেষ হয়ে গেল আমাদের অডিও এডিট করা। তো এভাবে আপনি আপনার ভিডিও অডিও এডিট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।